বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় তাদের ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে তাদের ওয়াইফ বা হচ্ছে তাদের সন্তান বা হচ্ছে তাদের পিতামাতা সৌদি আরবে নিতে চান, কিন্তু কোন ভিসা ক্যাটাগরির মাধ্যমে নিলে এই আপনার জন্য সুবিধা হবে বা হ্যাসেল কম হবে সেটা জানেন না। সো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে টোটাল একটা গাইডলাইন দিব যে কিভাবে খুব সহজে কম ঝামেলায় আপনার ফ্যামিলি মেম্বার সৌদি আরবে বেড়ানোর জন্য নিতে পারেন এবং কোন ভিসার মাধ্যমে নিলে আপনার জন্য বেস্ট হবে। সো আমরা জেনে থাকি যে সৌদি আরবের দুইটা ভিসা ক্যাটাগরির মাধ্যমে মূলত হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার সৌদি আরবে নেওয়া যায়। প্রথমটি হচ্ছে ফ্যামিলি উমরা ভিসা, মানে যেটা 80 ডেজের লং স্টে উমরা ভিসা দিচ্ছি আমরা বর্তমানে। মানে এই উমরা ভিসার মাধ্যমে আপনার ফ্যামিলি মেম্বারকে সৌদি আরবে নিয়ে সর্বোচ্চ 80 দিনের জন্য রাখতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে জিয়ারা ভিসা। সো প্রথমে যদি বলি যে জিয়ারা ভিসার সুবিধা বা হচ্ছে অসুবিধা দিকগুলো কি কি। জিয়ারা ভিসার আপনার অসুবিধা যদি নিয়ে আলোচনা করি, প্রথম যে অসুবিধাটা জিয়ারা ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে জিয়ারা ভিসা নেওয়ার জন্য সৌদি আরব থেকে যে নিবে তার কিন্তু একটা ভিসা ইনভিটেশন লেটার বা জিয়ারা ভিসা এটা কিন্তু তুলতে হয় বা তুলে দিতে হয়। এটা হচ্ছে প্রথম অসুবিধা। আর দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে আপনি যদি আপনার ওয়াইফ নিতে চান সেক্ষেত্রে আপনাদের যে নিকানামাটা আছে এটা কিন্তু বর্তমানে আপনার অ্যাটেস্টেশন বা অনলাইন অ্যাটেস্টেশন করতে হয়। এই অনলাইন অ্যাটেস্টেশনের জন্য এই নিকানামাটা আবেদনের পর এই আবেদনটা যায় হচ্ছে জেলা রেজিস্ট্রার বরাবর। জেলা রেজিস্ট্রার আবার ফোন দেয় হচ্ছে আপনার লোকাল কাজীকে। আপনার লোকাল কাজী যদি বলে যে হ্যাঁ সেই বিয়েটা পড়িয়েছে তাহলে এটা অ্যাপ্রুভ হয়। সো এই অনলাইনে নিকানামাটা আবেদনের প্রক্রিয়াটা বর্তমানে একটু জটিল কাজ। সো এটা হচ্ছে দ্বিতীয় নেগেটিভ সাইড আপনার জিয়ারা ভিসার ক্ষেত্রে। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার জিয়ারা ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে যাবে তাকে কিন্তু সশরীরে সকল ডকুমেন্ট আপনার সৌদি এম্বাসির তাসির সেন্টারে এসে জমা দিতে হয় এবং আঙ্গুলে ছাপ দিতে হয়। সো এটা হচ্ছে তৃতীয় ঝামেলার কাজ। যদি আপনার ফ্যামিলি মেম্বার অন্য বিভাগে থাকে ঢাকার থেকে, তাকেও কিন্তু ঢাকায় এসে ডকুমেন্টসগুলো জমা দিতে হয়। সো এই ছিল হচ্ছে নেগেটিভ সাইডগুলো জিয়ারা ভিসার ক্ষেত্রে। এবার যদি উমরা ভিসার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো বলি, প্রথমত উমরা ভিসার আবেদন প্রক্রিয়াটা খুবই সিম্পল। এটার জন্য বাড়তি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। এবং এটার প্রথম পজিটিভ সাইড হচ্ছে যেগুলো জিয়ারা ভিসার ক্ষেত্রে বললাম, উমরা ভিসার ক্ষেত্রে এগুলো কিছুই প্রয়োজন হয় না। মানে আপনার উমরা ভিসা ইস্যু করতে সৌদি আরব থেকে কোনো ভিসা ইনভিটেশন লেটার ইস্যু করার প্রয়োজন হয় না। এবং আপনার এই নিকানামা এটাও কিন্তু অ্যাটেস্টেশনের কোনো প্রয়োজন নাই। তৃতীয়ত অ্যাপ্লিক্যান্টকে বা আবেদনকারীকে সশরীরে কিন্তু সৌদি এম্বাসির তাসির সেন্টারে হাজির হতে হয় না বা ডকুমেন্টস ওখানে জমা দিতে হয় না, অনলাইনে ভিসাটা হয়ে যায়। সো এই তিনটা কিন্তু পজিটিভ সাইড, সেটা হচ্ছে এই উমরা ভিসার ক্ষেত্রে। এবং এই উমরা ভিসাটার ইস্যু করার জন্য কি প্রয়োজন এটা নিয়ে পূর্ণাঙ্গ আমাদের ভিডিও কিন্তু আলাদা একটা সেপারেট ভিডিও আছে। তারপর যদি সহজে আপনাদেরকে বলে রাখি, জাস্ট 6টা ডকুমেন্ট প্রয়োজন আপনার উমরা ভিসা ইস্যু করার ক্ষেত্রে। 3টা ডকুমেন্ট প্রয়োজন হয় হচ্ছে সৌদি আরব থেকে যে নিবেন, এবং 3টা ডকুমেন্টস প্রয়োজন হয় বাংলাদেশ থেকে যে যাবেন। সৌদি আরব থেকে যে নিবেন তার প্রথমত ইকামা কপিটা দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে তার অ্যাড্রেস প্রুফের একটা ডকুমেন্ট দিতে হয়, অ্যাপসার থেকে খুব সহজে ডাউনলোড করে নেওয়া যায় অ্যাপসার অ্যাপ থেকে। তৃতীয়ত হচ্ছে আপনার তার মোবাইল নাম্বারটা দিতে হয়। আর বাংলাদেশ থেকে যে যাবে তার প্রথমত দিতে হয় পাসপোর্ট কপি। তার হচ্ছে আপনার সৌদি ভিসা বায়ক নামে একটা অ্যাপ আছে, অ্যাপে গিয়ে আঙ্গুলের ছাপ দিতে হয়। এটা সে বাসায় বসে মোবাইলে দিতে পারবে, যদি বাসায় না পারে সেক্ষেত্রে আমাদের অফিসে আসলে আমরা করে দিই। তৃতীয়ত হচ্ছে আপনার তার রিটার্ন টিকিটটা করতে হয়। সো এই 6টা ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা 80 দিনের জন্য ফ্যামিলি উমরা ভিসাটা করে দিয়ে থাকি। সো এই হচ্ছে পজিটিভ সাইড উমরা ভিসার ক্ষেত্রে। কিন্তু উমরা ভিসার ক্ষেত্রেও একটা নেগেটিভ সাইড আছে। সেটা হচ্ছে এই উমরা ভিসাটা আপনার নতুন করে মেয়াদ বাড়ানো যায় না বা ভিসার টাইম এক্সটেন্ড করা যায় না। মানে সৌদি আরবে যদি 80 দিনের জন্য যায় 80 দিনের মধ্যেই কিন্তু তার ব্যাক করতে হবে, নতুন করে ভিসার মেয়াদ বাড়াতে পারবে না। কিন্তু এটা কিন্তু আবার জিয়ারা ভিসার ক্ষেত্রে পারা যায়। আপনি জিয়ারা ভিসায় সাপোজ সে প্রথম 90 ডেজ 90 দিনের জন্য গেল, এই আপনার 90 দিন অতিবাহিত হওয়ার পর সে কিন্তু ওয়াস্তা দিয়ে হোক বা হচ্ছে বাহারাইনে এক্সিট এন্ট্রি নিয়ে হোক সে কিন্তু নতুন করে ভিসার মেয়াদ বাড়াতে পারে। সো যারা দীর্ঘদিন ফ্যামিলি মেম্বার রাখতে চাচ্ছেন তাদের জন্য আপনারা বুঝতে পারছেন যে জিয়ারা ভিসাটা বেস্ট, কারণ ওটার মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানো যায়। আবার যারা 1 মাস বা 2 মাস বা সর্বোচ্চ 80 দিনের জন্য নিতে চাচ্ছেন ফ্যামিলিকে, তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে উমরা ভিসাটা বেস্ট। কারণ হচ্ছে এটার আবেদন প্রক্রিয়া খুবই সহজ। জিয়ারা ভিসার আবেদনের জন্য যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু উমরা ভিসার ক্ষেত্রে একেবারেই প্রয়োজন নেই। সো এখন আপনি ডিসাইডেড হতে পারবেন যে কোন ভিসাটা আপনার জন্য বেস্ট সৌদি আরবে আপনার ফ্যামিলি নেওয়ার জন্য। সো জিয়ারা ভিসা বা হচ্ছে উমরা ভিসা যে কোনো ভিসার
সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আলবিয়ন হলিডেসের স্ক্রিনে দেওয়া নম্বরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।